এ হচ্ছে আলমগীর অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিতে গিয়ে তখনই সে দেখতে পেল তারই এলাকার ছোট ভাই রাস্তায় কান্না করতেছে। কিরে তুই কান্দিতেছস কে? ভাই তুমি তো জানোই আমি জুয়া টুয়া খেলি, আমার লয়ে কিছু টেয়া ছিল, জুয়া খেললা সেগুলো আমি উড়াই দিছি। আমার মায়ে এখন অসুস্থ, চিকিৎসা করতে পারতাছি না, আমি এই জায়গায় দাঁড়াইছি, কোন তুমি অফিসতে বাইরে বা তোমার কাছে কিছু টেয়া চাইতাম। আরে বেটা এই সমস্যা, তুই আগে কবি না তুই তোর মায়ের জন্য টিয়া চাইতেছস, তুই তো জুয়া খেলার জন্য টিয়া চাইতেছস না। আমার কাছে কিছু টিয়া আছে, আপাতত এগুলা রাখ, পরে বাও করতে পারলে দিমুনি আরো। এরপর সেই ছেলেটার হাতে কিছু টাকা দিয়ে দিল তার এলাকার বড় ভাই। আপাতত এদিকে তোর মার চিকিৎসা করা গা, হ্যাঁ পরবর্তী আমি দেখি কিছু বাও করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাইলে অনা আসি, মার চিকিৎসার ব্যবস্থা করি গা, এমন একটা বড় ভাই থাকলে আর কিছু প্রয়োজন নাই, আসি তাইলে ভাই। এরপর ছেলেটা সেখান থেকে চলে যায়। এখন যদি ছেলেটা ভালো হয় মায়ের কষ্টে। টাকাগুলা নিয়ে এসে ছেলেটা জুয়া খেলতে বসে পড়ে তার বন্ধুদের সাথে। তার মা কিন্তু সত্যি সত্যি অনেক অসুস্থ, কিন্তু ওইদিকে তার কোনো খেয়াল নাই, তার একটাই নেশা জুয়া খেলতেই হবে। সে এই জুয়া খেলে কোনোদিন টাকা পয়সা বাড়িতে নিয়ে যেতে পারে নাই, প্রতিদিনই বন্ধুদের সাথে জুয়া খেলে খালি হাতে বাড়ি যেতে হতো তাকে। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও সে বারবার কেন জানি হেরে যাচ্ছে জুয়াতে। তার অসুস্থ মায়ের পরোয়া না করে, এই টাকা যে তাকে দিল তারও পরোয়া না করে সে কিভাবে নিশ্চিন্তে জুয়া খেলায় বসে পড়লো। একের পর এক হারতে হারতে সর্বশেষ তার টাকা সব শেষ হয়ে যায়। এখন তো মাথায় হাত, আরো কিছু টাকা ম্যানেজ হয়েছে ওর মার জন্য, দিই যদি ওর মার চিকিৎসাটা হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। ওইদিকে সে তো জুয়া খেলায় সব টাকা হেরে গেছে, হেরেও এখন বসে বসে বন্ধুদের টাকার খেলা দেখতেছে। তার কাছে তো এখন কোনো টাকাই নাই। বড় ভাই খুঁজতে আইসা দেখে ওর মার চিকিৎসার লেগে টাকা নিল আমার থেকে, ওই দিয়ে না টাকা লইয়া খেলতেছে। এরপর সে সামনে এগোতে থাকে, ওই দিকে সে তো খেলায় পুরা মুগ্ধ, কোনো দিকে তার হুশ জ্ঞান নাই। কিরে আরিয়ান, তুই না তোর মার চিকিৎসার জন্য টাকা নিলি আমার থেকে, এনে বয়ে জুয়া খেলতেছস? আস্তে আস্তে সে মাথা উঁচু করে তাকায়, উপর থেকে নিচ পর্যন্ত দেখে যার থেকে টাকা আনছে দেখে সে দাঁড়িয়ে আছে। কিরে তুই অনা খেলাইতেছস, উডস না অন? সে তো চুপচাপ। কিরে কত কস না কিল্লিকা, তোরে কেউ না জুতা দে বাইরে মন নাকি? ভাই আমার ভুল হয়ে গেছে গা ভাই, জানি আমি একটা বড় ভুল করে লাইছি ভাই, আমারে মাফ করে দেওয়া যায় না ভাই? তুই এত বড় মিথ্যুক, জোয়া করে যে ভালো হইতে আমার নাতি তার প্রমাণ দিলি। এরপর ছেলেটা তার নিজের ভুল বুঝতে পারে, তার হাতে পায়ে ধরে মাপ চাওয়ার চেষ্টা করে, কিন্তু সে তো তাকে মাফ করার পাত্র নয়। তুই কত বড় মিথ্যুক, দেখ তুই তোর মায়ের লই মিছা কথা কইছস, তোর কত টাকা লাগে ল। এরপর বড় ভাই সেই টাকাগুলা ছেলেটার মুখে ছুঁড়ে মারে। সে কিন্তু আগে থেকে প্ল্যানিং করে রাখে যে তার এলাকার বড় ভাইটা কখন অফিস থেকে বের হবে, কখন সে তার অভিনয়টা শুরু করবে। এই রকম ঘটনা বাস্তবে অনেক কিন্তু ঘটে থাকে।